আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে নতুন নতুন এরকম গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবেন যে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। যে কবারে দিতেছি ওই কবারে উঠে দেখা যায়। এই যে উত্তর থেকে আমরা আমাদের কারিং ঘাস চাষ করছি, ওইখান থেকে ঘাসগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সামনে দেয় একমাত্র কারণ নিলে যে ছাগল যে কয়টা খায়, যে কয়টা থাকে, ওইগুলা কিন্তু আমরা গরুগুলাকে খাওয়াবো। বেশি লাগবে না এই ছাগলগুলা, কিন্তু আজকে আমি বুঝছাও 200 ভিতরে বেশি যেতে দে টুনি ওই তো ধরো 200 না আছে না, ও মিলে ওই গতকালকার গরুগুলাকে যে ঘাসগুলা খাওয়াইছিলাম ওগুলা কিন্তু আছেই। আর সকালবেলা এই যে ধুমসা মানে বন্ধু থেকে খাবার খেলে এনে আমরা এই ধুমসা খাওয়াইছি। কইলাম না এলা খাবো না, আমি তো কইলাম যে কাইটা কাইটা দিলি হিলা খাই পেলা গরু খেলে না বই ইলা দিন নষ্ট করতে নিচের গুলা। আমি একটা কথা কম না, ওইটা দিব না, শুনবো না। আর দুটা ঘরে গেছে বুড়ানি খাবো, কিন্তু অন্য কোনো কিছুতে খাবো না। এক বোঝা ঘাস হলে আমি গরু তুলতে, আর ছাগল রে ওই যে আগার মাথা যেগুলো থাকে ওগুলো খাওয়াই ছাগল রে। ও মা এলা নিয়ে ঘরে নিয়ে খাই না যাচ্ছি নি, এখন যদি ওর ভিতর না দেয় তাই বিশেষ টুনির পেট কিরম পড়ছে। টুনির পেট কিন্তু বড়, এখন কেউ বাইরে যাওয়ার চেষ্টা করবো। আর ইদানিং আমাদের এই ছাগলটা দেখতেছেন, এই ছাগলটা মনে করেন যে খুব একটা ভালো খাইতেছে। এই যে ছাগল ঘুরে ছেড়ে ওই ছাগল তো বান্ধি বের করলো না। হ্যাঁ ছাগল বান্ধে কোন ওই যে একটা বান্ধিছে, এই যে এরা বান্ধে, এরা খুব বাইরে খাবার নিয়ে গেছিলাম না। এই এরা খুঁজে এরা করি এই যে আমি করবো তাই আমি আর সহ্য না বান্ধে, বৃষ্টি আইতেছে উবি থাকবো। কাটিং ঘাস কিন্তু ভালো যায় ছাগলে, তবে বন্ধের খাবারটা এই জন্যই খাওয়ায় কারণ বাড়তি ঘাস কিন্তু লাগে। আর যা করে মনে করেন যে এরকম বন্ধু আছে, তো তারাও মনে করেন যে খাওয়াবেন, তাহলে আপনার কিছু ঘাস বাইসা গেল। বন্ধের খাবার অবশ্যই সব ছাগলকে খাওয়াইলে সবচেয়ে ভালো হয় আমার মতে। ওর খালি কবুতর চেক, কোন কইতর কি করলো না করলো ওইটাই। তো দেখতে পারতেছেন যে আমরা ছাগল পালনে কি কি পদক্ষেপ গুলো নিয়ে থাকি। তো এখানে বাইন্ধে দিলাম এই কারণে যে আরা দিন খালি দৌড়ে দৌড়ে পারবো, ইটি করবো। ছাগলের বিচার কয়দিন ধরে কোন বিরাটকে মনে হয় তো ছাগলের হিটে আইছে, তোর কি মনে হয়? সকাল থেকে যেভাবে ব্যবহার আছে আমার তো তাই মনে হইতেছে যে ছাগল হিটে আইছে। তো এবার এই যে এবার আছে না ওই যে বড় আছে না, বড় দেখাইলে বড় জাতের রাম ছাগল দিয়ে হিটে করন লাগবো, কারণ ওই ছোট দিয়ে কিন্তু পোষায় না, 2-3 হাজার টাকা দাম হয়। তোর কি মনে হয়? এর আগে যে হিট ধরে দিয়েছিল এটা 200 টাকা দিয়ে দিয়েছিল, ওটা কি বড় ছাগল দেয়? বড় ছাগল দিয়ে দেখাইবি,
বড় ছাগল দেয় যে ঈদের আগে হিটে আসছিল, ঈদের 3টা বাচ্চা হয়েছিল। তো আমরা প্রথমত আইডিয়া করছিলাম যে এর থেকে কিন্তু একটা বাচ্চা হবো, মানে 2টার উপরে কিন্তু হয় না। তো ওইবার কিন্তু আল্লাহর রহমতে একটা রহমত করছে যে 3টা ছাগলের বাচ্চা হয়েছে। তো 3টা বাচ্চা হতে কিন্তু আমিও অনেক খুশি হয়েছি, কারণ ছাগলগুলা দেখেন আপনারা কত বড় বড় ছাগল হয়েছে। এরকম ছাগলের বাচ্চা কিন্তু সবসময় হয় না। গ্যারান্টিটা একটু ভালো হয়েছে। বাইন্দা দিলে জীবনেও খাবো না। এই যে এটা ছেড়ে দিচ্ছি, এটা তো মনে করেন যে অনেক ফট্ট টাইপের একটা ছাগল, খুব ফট্ট টাইপের। বন্ধুর মধ্যে দিলি দেখা যাবে যে কেনাল আছে না, কেনাল পাল্টা আছে না শিপন, কেনাল পাটের খায়, পাতা খায়, সমস্যা হবো না তো। কিন্তু সব ছাগলই তো কেনাল পাটের পাতা খায় না মনে হয়, আমার জানা মতে। ছোট বাচ্চা আচ্ছা, সব কেনার কেনার পাটের তো সব খায় না, না না মেলা দিকে লেগেছি, তাতে মনির আমার দেখে দিই না, মনির মনির ছাগল কিছু দাদি ছাগল তো, ছাগলের দাঁড়িয়ে নবীর যে ছাগলগুলো পাচ্ছে ওই রকম দাঁড়িয়ে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং কি পরবর্তীতে আবার দেখাবো নতুন নতুন ব্লগ ভিডিওতে। আর এগুলা কিন্তু নষ্ট করুন না আপনার, এগুলা গরুগুলা খাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।